পাবলিক ইউনিভার্সিটি যদি আন্দোলনটা হৃৎপিণ্ড হয় তাহলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে সেটার মেরুদণ্ড। সকল ভাইরা ছিলেন মাঠে, যাদের জন্য আমাদের আন্দোলনটা এত দূর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। আমরা ব্র্যাকের উপর হামলা করে তখন আমরা ইউআই থেকে ব্র্যাকের দিকে মুভ করি। পাবলিক ইউনিভার্সিটিতে আন্দোলন শুরু হয়েছে, আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই জগন্নাথ ইউনিভার্সিটি, ওনাদেরকে হামলা করা হয়েছে, ওনাদেরকে হল ছাড়তে বলা হয়েছে। ভাইরা অনেক আন্দোলন শুরু করে দিয়েছিল। আমি পাবলিক ইউনিভার্সিটির ভাইদের সাথেও কথা হয়েছে, মাঝখানে আমার কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথেও কথা হয়েছে। পুলিশ ওদের উপর অ্যাটাক করার পর ওদেরকে হল ছাড়তে হয়েছে। তো আমি বলবো যে ওইখানে আন্দোলনটা শেষ হয়ে যায়নি। আমরা পাবলিক ইউনিভার্সিটির আন্দোলনের পর আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যে আন্দোলনটা শুরু করেছি, আপনি একটু খেয়াল করলে শুনতে পারবেন, একজন সমন্বয়ক আপু বলেছেন যে পাবলিক ইউনিভার্সিটি যদি আন্দোলনটা হৃৎপিণ্ড হয় তাহলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে সেটার মেরুদণ্ড। কেন বলা হয়েছে? কারণ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আন্দোলনটা এগিয়ে নিয়ে গিয়েছে বলেই আন্দোলনটা শেষ পর্যন্ত হয়েছে, নয়তো হচ্ছে 15-16 তারিখের দিকে আন্দোলনটা থেমে যেতে পারত। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি ভাইরা সরে যাওয়ার পর, বা ওনাদেরকে সরে যাওয়া বলবো না আমি, এটা ওনাদের উপর আক্রমণ করা হয়েছে। এখন আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটি মাঠে নেমেছি, আমরা প্রথম নর্থ সাউথ থেকে যে ভাইরা মাঠে নেমেছিল প্রথম দিন 15 তারিখে, সাথে আমরা কয়েকজন ছিলাম। ওই দিন হচ্ছে আমরা আন্দোলনটা গুছাচ্ছি। আমরা 15 তারিখ রাতেই ফেসবুক মেসেঞ্জার গ্রুপগুলোতে হচ্ছে নিউজটা পৌঁছে দিই যে আমরা আগামীকালকে থেকে আন্দোলন, দ্যাট মিনস হচ্ছে 15 তারিখ রাতে, আমরা 16 তারিখ থেকে আন্দোলনে নামছি। তো আইইউবি স্টুডেন্ট, নর্থ সাউথ, এআইইউবি, ব্র্যাক, ইউআইইউ, উত্তরা ইউনিভার্সিটি, সকল যত ইউনিভার্সিটি আছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ওনারা সবাই, আমি আরও কিছু প্রাইভেট ইউনিভার্সিটির নাম আমার সব মনে নেই, সকল ভাইরা ছিলেন মাঠে, যাদের জন্য আমাদের আন্দোলনটা এত দূর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি 16 তারিখে আমরা আইইউবি থেকে একদম পুরো প্রস্তুতি নিয়ে আমরা বসুন্ধরা, নর্থ সাউথ আইইউবির সামনে দিয়ে গিয়ে আমরা যমুনা গেট বা বসুন্ধরা গেট পার হয়ে যমুনার সামনে আমরা অবস্থান নিই, এবং সেখান থেকে আমাদের আন্দোলনটা মেইনলি শুরু হয় 16 তারিখ থেকে, এবং 16-17 আন্দোলন হয় বসুন্ধরা গেটে। আমরা 18 তারিখের দিকে যখন মুভ করতে গেলাম বাড্ডারের দিকে, যখন শুনতে পাই হচ্ছে সকালবেলা ব্র্যাকে হচ্ছে পুলিশ অ্যাটাক করতেছে, ভিতরে গুলি করতেছে, ইউআইইউ এর ভাইরা এক সাইডে আটকা পড়ে গেছে, এবং সেটা হচ্ছে আমরা তখন সিদ্ধান্ত নিই কিছু ভাই যমুনার সামনে থাকবেন আর আমরা কিছু ভাই হচ্ছে এগিয়ে যাব হচ্ছে ব্র্যাকের দিকে। তো আমরা যখন নতুন বাজার কাছাকাছি চলে আসছি, তখন থেকে হচ্ছে দেখতে পাই যে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে, ইউআইইউ এর ভাইরা আসতে পারতেছে না। তো যখন দেখতেছে যে নর্থ সাউথ আইইউবি এদিক থেকে আমরা যারা যাচ্ছি, এখান থেকে ওনারা হচ্ছে যে একটা সাহস পেয়ে পুলিশের বাধা অতিক্রম করে আমাদের সাথে অ্যাড হয়েছে, এবং বলা যায় যে ওনারা ওখান থেকে মুক্ত হয়ে আমাদের সাথে অ্যাড হল। আমি ভাইরা আমরা সকলে মিলে মুভ করব, তো সামনে থেকে হচ্ছে আবার ককটেল, সাউন্ড গ্রেনেড মারতেছে, কিন্তু ওনারা জানতো না যে এটা স্টুডেন্টরা আন্দোলনে আসছে। এখন সেটা হোক প্রাইভেট হোক পাবলিক, এখানে স্টুডেন্টরা আসছে। তো আমার মনে হয় যে সরকার এটা আইডিয়া ছিলই না যে প্রাইভেটে স্টুডেন্ট আন্দোলন করে এই আন্দোলনটাকে এত বেগবান করে স্বৈরাচারের পতন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। আমি বলতেছি যে এখানে সকলের সহযোগিতা ছিল। স্টুডেন্ট বলতে আমাদের মাদ্রাসা ভাইরা ছিল, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ভাইরা সকলেই অংশগ্রহণ করেছিল। আমি আরেকটা কথা বলতেছি যে লোকাল মানুষজনের হেল্প না পেলে আমরা হয়তো আরও বিপদে পড়তে পারতাম। ওনারাও হেল্প করেছে, টিচাররা, ফ্যাকাল্টিরা ছিল। ফ্যাকাল্টিরা প্রথম না থাকলেও মাঝখানে এসে ওনারা মাঠে নেমে আমাদের যে ইন্সপায়ারেশনটা দিয়েছে, ওনাদের কাছ থেকে আমরা যে ইন্সপায়ারেশনটা পেয়েছি যে ওনারা মাঠে আছে, ওনারা আমাদেরকে বলেছে যে বাবা এটা আমরা চাই তোমরা জিতে ফেরো। এই কথাটা একটা কথা, এই জিনিসটা আমাদেরকে আন্দোলনটার অনেক বেগ দিয়েছে, এবং আমরা সামনের দিকে আন্দোলন করে আন্দোলনটা থেকে বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে স্টুডেন্টদের আন্দোলন কখনো নর্মাল আন্দোলন হবে না। যে কেউ চিন্তা করেন স্টুডেন্টদের আন্দোলন হবে অনেক শক্ত আন্দোলন, আপনারা যেভাবেই দমন করার চেষ্টা করেন না কেন, আমি বলতেছি যে স্টুডেন্টরা যে কোনো আন্দোলনে মাঠে নামলে, সেটা স্বৈরাচার হোক, যার বিরুদ্ধে হোক, আমরা ইনশাল্লাহ বিজয় নিয়ে মাঠ ছাড়ব। শিক্ষার্থীরা যখন আমরা জানতে পারলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মেইন নাম ছিল 15-16 তারিখ থেকে, কিন্তু সবচেয়ে আন্দোলন বেগবান হচ্ছে 18 তারিখ, যখন ওই ব্র্যাকের উপর হামলা করে তখন আমরা ইউআই থেকে ব্র্যাকের দিকে মুভ করি। তখন ইউআইয়ের উপর অনেক হামলা হয়, পরে ইউআই হামলা সেটা দমায় ব্র্যাক পর্যন্ত চলে যায়, তারপর ওখান থেকে পুলিশরা পালাতে বাধ্য, হেলিকপ্টারে করে পালিয়ে যায়।